যাদের প্রতিদিন মোটিভেশন দরকার পড়ে তারা কিন্তু চাইলে নিজের যে টেবিলের সামনে সেটা কিন্তু আপনি লিখে রাখতে পারেন। যেই মোটিভেশনগুলো সবচেয়ে বেশি আপনাকে কাজ করে বা কাজে দেয় সেই মোটিভেশনগুলো আপনি চাইলে লিখে রাখতে পারেন। যেমন আমি আপনাকে দেখাই যে এখানে লেখা যে ইউজিং মোবাইল ইজন্ট অ্যাডমিন, মানে আপনি যদি অ্যাডমিন ক্যাডার হতে চাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই আপনার মোবাইল ইউজ করা যাবে না। টুডে স্যাক্রিফাইস ইকুয়াল টু অ্যাডমিন, অর্থাৎ আজকে যদি আপনি স্যাক্রিফাইস করেন সেক্ষেত্রে আপনি অ্যাডমিন ক্যাডার হতে পারবেন। তারপরে এখানে আমি লিখে রেখেছি যা হতে চাও তা নিজের ভেতর ধারণ করো। এই যে মোটিভেশনগুলা এগুলো যে আমি লিখে রাখছি, এগুলো কেন লিখে রাখছি? আমার চোখের সামনে দেখি এবং আমি সেখান থেকে মোটিভেটেড হই। তো এই জিনিসগুলো, এই ব্যাপারগুলো আপনারা ট্রাই করবেন, নিজেরা চেষ্টা করবেন প্রত্যেকদিন মোটিভেশনাল ভিডিও না দেখে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে মোটিভেশনাল কিছু জিনিস, কিছু সেন্টেন্স যা আপনার যদি আমার সাথে মিলে যায় সেটা আপনি লিখতে পারেন। যদি আপনার নিজস্ব কোনো মোটিভেশন যেটা আপনার নিজের সাথে কাজ করে সেই মোটিভেশনগুলো আপনি কিন্তু চাইলেই নিজের টেবিলের সামনে, নিজের টেবিলের দেয়ালের সামনে আপনি কিন্তু লিখে রাখতে পারেন। তো এই ব্যাপারগুলো আমরা অনেকেই ভুল করি যে প্রত্যেক দিন মোটিভেশনাল ভিডিও আমাদের দেখতে হয়, তাছাড়া আমাদের আসলে মাথায় কাজ করে না। দেখেন এখানে কতগুলো সাবজেক্ট, এখানে কতগুলো সাবজেক্ট রয়েছে, 10টা বিষয়ের উপর আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে। তারপর নয় আমরা প্রিলিতে টিকবো। তো এইখানে যদি এত বিষয়কে আপনি যদি না পড়ালেখা করেন, না যদি আপনি দেখেন সঠিকভাবে, যদি না এগুলো বিশ্লেষণ করেন, সেক্ষেত্রে আপনার কিন্তু স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে। সো ফর দিস রিজন ইউ শুড স্টাডি ওয়েল অ্যান্ড আপনাকে অবশ্যই ভাবতে হবে যে প্রতিদিন মোটিভেশন নেওয়ার আমার প্রয়োজন নেই। মোটিভেশনের কিছু সেন্টেন্স আপনি সামনে লিখে রাখুন এবং সেটা দেখুন, নিজের বাবা মার দিকে দেখুন, নিজের যদি ওয়াইফ থাকে ওয়াইফের দিকে দেখুন যে আসলে তারা কত কষ্ট করছে আপনার জন্য। তো সেই জায়গা থেকে আপনি অবশ্যই স্যাক্রিফাইস করবেন যে মোবাইল ফোন ইউজ করবেন না, বারবার মোবাইল ফোন দেখবেন না, ফেসবুক চালাবেন না। আপনি কিন্তু চাইলে এই কাজগুলো করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সাথে বিসিএস প্রস্তুতি নিচ্ছি, এটা আমার দ্বিতীয়তম বিসিএস হবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সাথে স্বপ্নের যে প্রতিষ্ঠান, স্বপ্নের যে জায়গা বিসিএস যে পরীক্ষা সেখানে উত্তীর্ণ হতে চাই। আপনাদের সাথে আমার কখনো বিজয়ের যে সম্মিলন, সেই সম্মিলনে কখনো দেখা হলেও হতে পারে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।